আমরা যদিও জানি ঈশ্বর এক ও অভিন্ন, তবুও কিন্তু আমাদের মনে কোনো না কোনো প্রিয় দেবতা অবশ্যই আছে সবারই। আমার প্রিয় দেবতা কে সেটা কিন্তু তোমাদেরকে আমি ভিডিও শেষে জানিয়ে দেব। আর বন্ধুরা, এবার কিন্তু জন্মাষ্টমীর উপোসটা আমি করিনি, যেহেতু মেয়ে ও আমার দুজনেরই শরীরটা খারাপ ছিল। তবে কিন্তু 2 দিন আমরা নিরামিষে খেয়েছিলাম। তো যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়ার পর হাজব্যান্ড বললো শ্বশুরমশাইয়ের একটা অনেক দিনের পুরনো কুর্তা ছিল, সেটা আর কি ইঁদুরে কাটা ছিল, তো পরের দিন পরবে বলে আমাকে বললো সেটাতে একটু কারুকার্য করে দিতে। আসলে বন্ধুরা, আমাদের এখানে মন্দিরে তো সমস্ত রকম অনুষ্ঠান হয়, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। তো এইবারও কিন্তু গোপালের জন্মাষ্টমীর জন্য কিন্তু একটা অনুষ্ঠান আছে, সেখানে যাবে বলেই বলেছিল। তো যাই হোক, এটাতে আমি কী কারুকার্য করলাম শেষমেশ সেটা কিন্তু আমি পরে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর বন্ধুরা, জন্মাষ্টমীর উপোস না করলেও কিন্তু প্রসাদ থেকে বঞ্চিত হইনি। চলে গিয়েছিলাম দিদি ভাইদের বাড়িতে, আর সেখানে গিয়ে নানা রকম প্রসাদ খেয়ে নিলাম। আর বন্ধুরা, আমার কিন্তু প্রিয় ঠাকুর এই গোপুসোনাই। তোমাদেরও কি প্রিয় ঠাকুর গোপুসোনা? তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। রাধে রাধে।